নিকুঞ্জ ভ্যালি ইকো কটেজ খুলনা জেলার দাকপ উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়নে একদম সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা এক মনোরম পর্যটন কেন্দ্র। এটি জনপ্রিয় বনলতা ইকো কটেজের একটি শাখা। প্রথম দেখাতেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ, চারপাশে সবুজ প্রকৃতি আর নিরিবিলি আবহ। সুন্দরবনের খুব কাছেই হওয়ায় এখানে দেখতে পাবেন বানর ও হরিণ, আর সৌভাগ্য ভালো থাকলে ব্যালকনি থেকে খালের ভেতর দেখা মিলতে পারে কুমিরের। এখানে রয়েছে নিরাপদ ক্যানাল ক্রুজিং সুবিধা, যেখানে নৌকায় করে খাল পথে ভ্রমণ করে উপভোগ করা যায় সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে নিকুঞ্জ ভ্যালি ইকো কটেজের কর্তৃপক্ষ। বাইরে থেকে প্রাকৃতিক মনে হলেও ভেতরের প্রতিটি কটেজ রুম আধুনিক ও শৈল্পিকভাবে সাজানো, সাথে রয়েছে এসি ও আধুনিক বাথরুম সুবিধা। প্রকৃতি আর আরামের এমন সুন্দর সমন্বয় পেতে নিকুঞ্জ ভ্যালি ইকো কটেজ হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের সেরা ঠিকানা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা চলে এসেছি খুলনা জেলার দাকপ উপজেলার একদম সুন্দরবনের কোল ঘেঁষে তৈরি করা ইকো কটেজ। এই ইকো কটেজটির নাম নিকুঞ্জ ভ্যালি। এখানে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এখানের কটেজগুলোর ভাড়া প্লাস ভিতরের সকল রুমগুলো আপনাদের ঘুরে দেখাবো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকবেন। কটেজের ভেতরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়ে পরিপাটি ও সুন্দরভাবে সাজানো রিসেপশন। এখানে আসার সাথে সাথেই অতিথিদের জন্য থাকে ওয়েলকাম ড্রিঙ্কস, কফি এবং হালকা নাস্তার ব্যবস্থা। এই রিসেপশন থেকেই পুরো কটেজের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। কটেজের সব ধরনের সুবিধা ও অসুবিধা, অতিথিদের প্রয়োজন ও সেবার বিষয়গুলো এখান থেকেই সুন্দরভাবে তত্ত্বাবধান করা হয়। পরিপাটি ব্যবস্থাপনা আর আন্তরিক সেবায় এই রিসেপশনই যেন কটেজের হৃদয়। রিসেপশন পার করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এগোতেই চোখে পড়ে কটেজের ভেতরে সুন্দরভাবে তৈরি করা হাঁটার পথ। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারপাশে সুন্দরবনের গাছপালা আমাদের চোখে পড়ে। মনে হচ্ছিল যেন সত্যিই আমি সুন্দরবনের ভেতর দিয়েই হেঁটে বেড়াচ্ছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম কটেজের ঘাটে। এখানে এসে সাক্ষী হলাম এক আনন্দদায়ক ও আকর্ষণীয় মুহূর্তের। দেখা গেল কটেজে থাকা পর্যটকদের নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে ক্যানাল ক্রুজিং এ। খালপথে ধীরে ধীরে এগিয়ে চলা নৌকা, চারপাশে নীরবতা আর প্রকৃতির সৌন্দর্য, সব মিলিয়ে দৃশ্যটা সত্যি মন ভরে যাওয়ার মতো। একেবারে মুক্ত করে দেয় মনকে। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি সুন্দরবনের কাছে নিকুঞ্জ ভ্যালিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কটেজগুলো অনেক সুন্দর। প্রত্যেকটি কটেজের ভিতরে ঢুকে আপনাদের দেখাবো। রুমগুলো অনেক সুন্দর, এসি নন এসি সব ধরনের রুম কিন্তু এখানে আছে। আর কিভাবে আপনারা এখানে আসবেন তাও আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আসতে পারেন। অনেক সুন্দর, পুরো সুন্দর যে লীলাভূমি আমাদের সুন্দরবন, তার একটি অথেন্টিক ফিল পেতে আপনারা কিন্তু এই নিকুঞ্জ ভ্যালিতে আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর পরিবেশ, একদম সুন্দরবনের ফিল পেতে হলে আপনারা এখানে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন কটেজের চারপাশে সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদ, যেমন গোল গাছ, কেওড়া গাছ, সুন্দরী গাছ, যা দেখে মনে হয় যেন কটেজগুলো সত্যি সুন্দরবনের ভেতরেই তৈরি। যদিও সুন্দরবন একদম নিকটেই, শুধু একটি খালের ব্যবধান আছে। খালের ওপারেই সুন্দরবন আর এপারেই নিকুঞ্জ ভ্যালি ইকো কটেজ। প্রতিটি কটেজ রুম প্রায় বুক। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা ভেতরে রয়েছে। দেশ বিদেশ থেকে অনেকেই এখানে ছুটে আসেন সুন্দরবনের প্রকৃত দৃশ্য উপভোগ করতে। এবার আমরা জানবো কিভাবে এখানে আসা যায়। আমাদের সঙ্গে আছেন চিরঞ্জিত জোয়ারদার, যিনি কটেজটির বুকিং এবং মার্কেটিং পরিচালনা করেন। তিনি আমাদের জানাবেন কিভাবে রুম বুক করতে হবে, প্রতিটি রুমের ভাড়া কত এবং কটেজের বিভিন্ন রুমের বিস্তারিত তথ্য। এরপর আমরা ঘুরে দেখব কটেজের প্রতিটি রুম, যা দর্শকদের জন্য করে তোলে পুরো অভিজ্ঞতাকে আরো আকর্ষণীয়। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আসলে আপনি কি এখানকার দায়িত্বে আছেন? জি, আমি কি দায়িত্বে আছেন? আমি এখানকার বুকিং এবং মার্কেটিং যে সাইটটা আছে আমি তাই দেখাশোনা করতেছি। ও আচ্ছা, আপনাদের এই ইকো কটেজ এটার নাম কি নিকুঞ্জ ভিলা? এটা হচ্ছে আমাদের নিকুঞ্জ ভ্যালি ম্যানগ্রোভ রিসোর্ট। আচ্ছা আচ্ছা। আর এটি কি একদম নতুন? মানে আমরা তো এর আগে আসলে আসছি। আসলে আমাদের রিসোর্টটি কিন্তু সেপ্টেম্বর মাসের 17 তারিখে ওপেন হয়েছে। আমাদের একেবারে লেটেস্ট এবং আপডেট যে রিসোর্টটি আমাদের হচ্ছে নিকুঞ্জ ভ্যালি রিসোর্ট। আচ্ছা, বাংলাদেশের তো বিভিন্ন অঞ্চল থেকে আসলে সুন্দরবন ট্যুরে অনেক মানুষ আসে। জি জি। আসলে খুলনা আসার পর আপনাদের এখানে কিভাবে আসবে যদি একটু বলতেন সবার উদ্দেশ্যে। আসলে আমাদের রিসোর্টটাতে আসতে হলে কিন্তু খুলনা থেকে আসতে হলে কিন্তু দুইটা ওয়েতে আসতে হয়। তো যদি চালনা রুট দিয়ে যদি কেউ আসতে চায় এদিকে কোনো গেস্ট, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে প্রথমত বলি যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে অথবা কল্যামারী বাস স্ট্যান্ড থেকে প্রথমত আসতে হবে। চালনা রুটের যে বাসগুলো আসে
পানখালি ফেরিঘাট পার হয়ে দেন যে চালনাতে আসে, এবং চালনাতে আসার পরে যে পদ্মরগঞ্জ ফেরিঘাটটা পার হওয়ার পরে কিন্তু সরাসরি আসতে পারবে আমাদের রিসোর্টে। অথবা যদি মোংলা রুটের বাসে যদি কেউ আসে, ঢাকা থেকে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু মোংলা রুটের যে বাসগুলো আছে সেই বাসগুলোতে আসতে হবে এবং বলতে হবে লাউডো ফেরিঘাট নম্বর, দেন ফেরিটা পার হওয়ার পরে কিন্তু আমাদের ট্রান্সপোর্ট সুবিধা ইনস্ট্যান্ট দাঁড় করানো থাকবে। গেস্টগুলো আসার সাথে সাথে কিন্তু রিসিভ করতে পারবে। আচ্ছা, আর আপনাদের এখানে এই কটেজগুলোর ভাড়া কেমন, মানে কোনটার কেমন রেট? জি, এখানে ভাড়াটা হচ্ছে আমাদের প্যাকেজটা তো আপ ডাউন করে, যে কোনো সময় আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু নির্দেশনা থাকে, যে কোনো সময় কিন্তু আমাদের রেন্টটা চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রেগুলার প্যাকেজটা এখন চলতেছে আমাদের যে সিজনে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ম্যান পাওয়ারের উপরে ভাড়াটা ডিপেন্ড করে। তো এক একটা রুমে যদি 10 থেকে 12 জন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার রেন্টটা একটু কম আসে। 2500, আমার যে রুমটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু 2500 টাকা পার হেড আছে। এর ভিতরে আমার ফুল প্যাকেজটা, আমাদের প্যাকেজের ভিতরে যেসব ফ্যাসিলিটি থাকবে সব কিন্তু তারা পাবে। এমনভাবে তো আমার কিন্তু যে বাকি যে ভিলাগুলো আছে সবগুলো কিন্তু আমাদের ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু কস্টিংটা কাস্টমাইজ করা। খাওয়া দাওয়া সবকিছু কি এই প্যাকেজের ভিতরে হ্যাঁ, থাকবে? আমার এখানে রিসিভ অ্যান্ড ড্রপ, 3 বেলার ফুল ফুড, সন্ধ্যা স্ন্যাক্স এবং ক্যানেল ক্রুজিং, যে সুন্দরবনের যে এই ক্যানেলটা দেখতে পাচ্ছেন, ক্যানেলের ভিতর দিয়ে যে ডিঙি নৌকা, হাতে চালিত বৈঠা নৌকা, এটাতে করে কিন্তু আমরা কিন্তু সুন্দর করে 1.5 থেকে 2 ঘন্টা দেখি। যেহেতু অনেক ফ্যামিলি নিয়ে এখানে আসবে, সেহেতু জি, জি। আপনাদের সিকিউরিটি ব্যবস্থা কেমন? যেহেতু সুন্দরবনের পাশেই একেবারে সুন্দরবন বললেই চলে। জি, আসলে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা আমি একটু বলি। আমাদের পুরো রিসোর্টটা কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, এবং আমাদের কিন্তু যে নাইট গার্ড আছে, আমাদের 2 জন নাইট গার্ড আছে, এবং আমাদের যে স্টাফ আমরা সবাই কিন্তু লোকাল, আমরা এখানে বাড়ি স্থানীয়, আমরা সবাই কিন্তু রিসোর্টে থাকি, এবং নাইট গার্ড থাকে 2 জন। সিসি ক্যামেরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়, এবং আমাদের পাশে কিন্তু বন বিভাগ আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফ্যামিলি নিয়ে যেহেতু আসতে চাই, যে যারা অনেকে আসে আমাদের এখানে, তো ফ্যামিলির ওপরে কিন্তু একটা অন্যরকম ভাবে কিন্তু তারা যেভাবে সেফটিতে থাকতে পারে, সেভাবে কিন্তু আমাদের এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি কিন্তু 100% স্ট্রং। আর এখানে যেহেতু একদম সুন্দরবনের পাশেই, এখানে কি বন্য জীবজন্তু দেখা যায় আপনাদের এখান থেকে? বন্য জীবজন্তু বলতে এখানে যেগুলো দেখা যায় সাধারণত, যে এখানে যে বানরগুলো আছে, বানরগুলো অ্যাভেলেবেল দেখা যায়। তো আদার্স অন্য কোনো যে পশু পাখিগুলা যদি বলেন, কিন্তু পাখি দেখা যায়, কিন্তু পশুগুলার চাপ কিন্তু ওইভাবে নাই, সচরাচর অ্যাভেলেবেল ওইভাবে গুলো দেখা যায় না। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। এটা হচ্ছে আমার সেমি ডুপ্লেক্স ভিলা, যেটাতে উপরের ফ্লোর এবং নিচ ফ্লোর, এটা দেখতে পাচ্ছেন উপরের ফ্লোর, এবং সামনে যে বড় ব্যালকনি, যে বড় একটা হ্যামকও পাবেন, সুন্দর হ্যামক, এবং সুন্দরবনের যে খুব কাছ থেকেই যে আপনারা কিন্তু সুন্দরবনটা দেখতে পাবেন। তো এই যে 2টা বেড উপরের ফ্লোরে, এবং সামনে একটা সুন্দর হ্যামক, এবং যে সামনে থেকে যে সুন্দরবনের ভিউটা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দরবনটা কতটা কাছে, এবং রিয়েল যে একটা ফিল, সেটা কিন্তু আপনারা কিন্তু সহজেই অনুভব করতে পারবেন। এবং এর পরিবেশটা যদি আমি বলি, তাহলে আসলে সৌন্দর্যের বর্ণনা হয় না, ব্যাখ্যা হয় না, জাস্ট উপলব্ধি করতে হয়। তো সেটা কিন্তু আপনারা পাবেন। আর আমি আর একটু দেখাই, আমার যে রুমটা, এটার ভিতর দিয়ে সিঁড়ি করা, একটা রুমের ভিতরে 4টা বেড, ভিতর দিয়ে সিঁড়ি করা। নিচের ফ্লোরে কিন্তু আপনারা আরো 2টা বেড পাবেন, যেটাতে কিং সাইজের মাস্টার বেড। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের বেডের সাইজগুলো কত বড়, এবং আমাদের গেস্টের সুবিধার্থে আমরা কিন্তু এক্সট্রা একটা ম্যাট্রেস দিয়ে সুন্দর একটা বড় বেড করে দিতে পারবো, এবং নিচের ফ্লোরে কিন্তু বড় একটা ব্যালকনি পাবেন। আর আমার ডেকোরেশনগুলো যদি আপনি দেখেন, ইকো সুপার প্রিমিয়াম যে রিসোর্টটি, সেটাই কিন্তু পাবেন। আর আমার ওয়াশরুমের যে স্পেসটা, এত বড় স্পেস, আমার সুন্দরবন রিলেটেডের সব থেকে কমফোর্টেবল এবং সুন্দর। যে দেখেন, আমার যে ওয়াশরুমটা বেশি কাজ করে, অনেকে আসে দেখতে চায় যে রিসোর্টটার ওয়াশরুমটা কেমন হবে, তো সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এবং আমার কিন্তু প্রতিটা রুমে কিন্তু এসি রুম, নন এসি কোনো রুম নাই, এবং যে ডেকোরেশনগুলো আপনারা দেখতে পাবেন। এবং আমি একটা কথা বারবারই বলি যে আমার রুমের বেড থেকেই কিন্তু আপনি ইজিলি রিভার অ্যান্ড ফরেস্ট ভিউটা পাবেন। আর এটাতে আমার যে সুন্দর বড় বড় যে ওয়াকওয়েগুলো আছে, এটা দেখলে কিন্তু আপনার ইজিলি কিন্তু মনটা ভালো হয়ে যাবে, এবং হাঁটার জন্য কিন্তু খুব বড় একটা স্পেস পাবেন, যেটাতে আপনারা সকালবেলা অথবা সন্ধ্যার সময় যখনই একটু হাঁটার জন্য ঘোরাঘুরি করতে পারবেন। এবং এই 2টা হচ্ছে আমার ডুপ্লেক্স ভিলা, যেটা সেপারেট, নিচের ফ্লোর সেপারেট,
বাইরে দিয়ে সিঁড়ি করে ওপরে ফ্লোরটাও সেপারেট, একটার সাথে একটা কোনো কানেক্টেড নেই, পুরো সেপারেট রুমগুলো পাবেন। আমি নিচতলাটা যদি একটু দেখাই, আমার ডুপ্লেক্স ভিলার একটা রুম, মানে আমার ডেকোরেশনের দিক থেকে বলতে গেলে আর আমার যে পরিবেশনাগুলা বেডের যে সবকিছু কিন্তু আপনারা কিন্তু সুপার প্রিমিয়াম পাবেন। এবং এটার ওয়াশরুমও কিন্তু আমার প্রতিটা ওয়াশরুমও কিন্তু এতটাই সুন্দর এবং সবকিছু লাক্সারিয়াস, সবকিছুই পাবেন লাক্সারিয়াস। তো আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ক্লিন থাকে এবং সর্বদা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা রিসোর্ট আমাদের এই নিকুঞ্জ ভ্যালি। আর বাইরের পরিবেশটা যদি আমি একটু দেখাই, এই যে ব্যালকনি, বড় একটা ব্যালকনি পাবেন এবং আমাদের এখানে কিন্তু এই ব্যাপারটাও খেয়াল রাখছি যে অনেক ফ্যামিলি নিয়ে আসে, যেটাতে অনেক বাবুরা থাকে অনেক ছোট ছোট, তারা কিন্তু এটার জন্য কিন্তু অনেকটা সেফটি পাবে। এটা ব্যাপারটা কিন্তু মাথা রেখে কিন্তু আমরা রেলিংগুলো খুব সুন্দর করে রাখছি, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং বসার জন্য একটা সুন্দর বেঞ্চ পাবেন, এটাতে বসে কিন্তু আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন যে সুন্দরবনের যে রিয়েল ফিলটা, সেটা কিন্তু আপনি খুব সুন্দর ইজিভাবে তো দেখতে পারবেন। আপনাদেরকে এখন এই কটেজের ডাইনিং এরিয়াটি দেখাবো। চলুন আমরা যাচ্ছি দোতলায় অবস্থিত এই সুন্দর ডাইনিং এরিয়ার দিকে। এই ডাইনিং এরিয়ায় বসে খেতে খেতেই চোখে পড়বে অপরূপ সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য। উপর থেকে চারপাশের সবুজ বন আর শান্ত পরিবেশ, খাওয়া আর প্রকৃতির সৌন্দর্য একসাথেই উপভোগ করা যায় এখানে। বন্ধুরা, এবার আপনাদেরকে এই কটেজের আরো কিছু আকর্ষণীয় রুম দেখাবো। এর ভেতরে রয়েছে একটি বিশেষ ফেসবুক রুম, যেখানে আপনারা বন্ধুদের সাথে একসাথে এসে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। এই ফেসবুক রুমে একসাথে অনেক বন্ধু থাকা যায় আর এখান থেকেই উপভোগ করা যায় সুন্দরবনের রিয়েল ও প্রাকৃতিক ভিউ। এছাড়াও এখানে রয়েছে আলাদা কপল রুম, যা অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকরভাবে সাজানো। রুমটির নান্দনিক সাজসজ্জা দেখলে মন আপনাতেই জুড়িয়ে যায়। অপরূপ সুন্দরবনের একদম পাশেই প্রাকৃতিক পরিবেশে তৈরি এই রুমগুলো দেখলেই মনে হবে যেন সৌন্দর্যের মধ্যেই হারিয়ে যাচ্ছেন। প্রকৃতি আর আরামের এক অনন্য মিলন এই কটেজের প্রতিটি রুম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। প্রকৃতি আর আরামের এমন সুন্দর মিল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এভাবেই সুন্দর জায়গা আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।